আসসালামু আলাইকুম। আমি শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এলাম খুবই সহজ একটা ডেলিশিয়াস রেসিপি নিয়ে, যেই রেসিপিটির নাম হচ্ছে চিকেন মহারানি। আশা করছি এটা অনেকেই বাড়িতে তৈরি করেছেন, আর যারা যারা তৈরি করেছেন তারা কিন্তু অবশ্যই এর স্বাদটা বোঝেন, এটা খেতে কতটা টেস্টি হয়। আর যারা এটা তৈরি করেননি অবশ্যই কিন্তু তৈরি করে নেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি দুটো তেজপাতা, একটা স্টার ফুল, 4টে লবঙ্গ, 4টে এলাচ, 4 থেকে 5টা গোলমরিচ আর সাদা গোল, আর নিয়েছি কিছুটা দালচিনি, আর এখানে 3টে ছোটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে একটা স্পেশাল মশলা, যার মধ্যে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, আর আছে সামান্য মৌরি। ওটা হালকা ভেজে আমি পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে 12টা এখানে আমন্ড বাদাম আছে, আর আছে কাজু বাদাম 12টা, এগুলোকে ভালোভাবে ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে আমার 6 থেকে 700 গ্রামের মতো চিকেন, আর লাগবে আমার এখানে দুধ। আর এই বাদামের খোলাগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নেব। দেখুন আমন্ডের খোলা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাজুগুলোকেও দিয়ে দেব। কাজুগুলোকে কিছুটা আগে থেকে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু পেস্ট করার সময় একদম মিহি পেস্ট হয়ে যায়। এবার এখানে আমি টক দই নিয়েছি, টক দই দিয়ে দেবো এখানে 4 চামচের মতো ভর্তি করে। আর অবশ্যই কিন্তু টক দইটা যেন রুম টেম্পারেচারে থাকে, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আর অবশ্যই কিন্তু যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, তাহলে কিন্তু সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি এর মধ্যে অ্যাড করলাম 6টা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝালটা পছন্দ অনুযায়ী কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দেবেন। দেখুন এটা আমার হয়ে গেছে। গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দেবো এখানে 5 থেকে 6 টেবিল চামচের মতো সাদা তেল। আর আপনারা এটা কিন্তু সাদা তেলেই করবেন রান্নাটা। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম কিন্তু আমি তখন মিডিয়ামে দিয়ে দেব। এবার আমি অ্যাড করে দেব এর মধ্যে গোটা গরম মশলাগুলো। এখন কিন্তু আমার গ্যাসের ফ্লেম মিডিয়ামেই আছে, হাইয়ে দিতে যাবেন না, তাহলে গরম মশলাগুলো পুরো কালো হয়ে যাবে। কিছু সেকেন্ড একটু ভেজে নেব, আর যখন দেখবেন এটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসছে, তখনই আমি এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আমি অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজটাকে হাই ফ্লেমে কিন্তু আমি 7 থেকে 8 মিনিটের জন্য একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধ ভাবটা যেন চলে যায়। দেখুন এটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচের মতো আদা আর রসুনের পেস্ট। আবারও এটাকে মিডিয়ামে দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু নেড়ে ছেড়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। কিছু সেকেন্ড একটু ভেজে নেব। এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনটা কিন্তু খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নেবেন। এবার আমি এই চিকেনটাকেও হাই ফ্লেমে দিয়ে কিছু মিনিটের জন্য একটু ভেজে নেব, 5 থেকে 6 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে আপনারা মিডিয়ামে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো নুন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, চিকেনের পরিমাপ অনুযায়ী। খুব ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে অনেকক্ষণ সময় নিয়ে। চিকেনটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব এখানে যে ভাজা মশলাটা আমি করেছিলাম সেটা এই ছোট চামচে দিয়ে দেব 2 চামচ। এবারও খুব ভালোভাবে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে কিন্তু রেড চিলি পাউডারও দিতে পারেন, আমি দিলাম না, কারণ এখানে আমি 6টা কাঁচা লঙ্কা পেস্ট করেছি বাদামের সঙ্গে আর টক দইয়ের সঙ্গে, ওই জন্য আমি এখানে আর অন্য কোনো মশলা আর ইউজ করছি না। এর মধ্যে আমি আরেকটু সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব, যাতে কালারটা দেখতে খুব সুন্দর লাগে।
এবার কিন্তু এটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আপনাদের যদি তলায় ধরে যাচ্ছে বা লেগে যাচ্ছে, মশলা পুড়ে যাচ্ছে দেখেন, তাহলে অল্প অল্প করে জল দিতে পারেন। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব টক দই, বাদাম আর কাঁচা লঙ্কার পেস্ট। আবারও খুব ভালোভাবে এটাকে মিক্স করব। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোয়ে রাখবেন, তাহলে কিন্তু টক দই আর ফেটে যাবে না। এবার একটু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর তখন কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম টু হাই দিতে পারেন। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার আমি এটাকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। আবারও এটাকে একটু মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ বাটি দুধ। দুধটাকে কিন্তু আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম, ওটা এর মধ্যে অ্যাড করে দিলাম। চিকেন মহারানিতে কিন্তু আপনারা অবশ্যই এই দুধটা অ্যাড করার চেষ্টা করবেন, আর দুধটা দেখবেন যেন ঘন হয়। এবার আমি অ্যাড করে দেব এখানে হাফ চামচের মতো গরম মশলা। আবারও এটাকে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করে নেওয়া আমার হয়ে গেছে। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। চিনিটা পুরোপুরি অপশনাল, যদি পছন্দ করেন দেবেন, না পছন্দ করেন কোনো দেওয়ার দরকার নেই। আবারও ফিরে এলাম আমি 5 মিনিট পর। এটা প্রায় আমার হয়েই এসেছে কমপ্লিটের দিকে। আর এই রান্নাটায় কিন্তু বেশি গ্রেভি রাখা যায় না। এবার আমি হাতের মধ্যে 1 চামচ নিয়েছি কাসুরি মেথি, ভালো করে এভাবে করে হাতে করে মলছে এর মধ্যে আমি দিয়ে দেব। খুব ভালো করে আবারও মিক্স করে নেব। আর এখানে দিয়ে দেব আমি হাফ চামচের মতো খুব ভাজা মশলা, যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এটা লাস্ট টাইমে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন আরও একবার, তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। আবারও ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে সবশেষে আমি দিয়ে দেব এখানে দুধের মালাই, যেটা আমি বাড়িতেই করেছিলাম। এটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আবারও আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য এবার একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে রান্নাটা আমার কমপ্লিট। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। দেখুন রান্নাটা আমার এবার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার একটা বাউলের মধ্যে আপনাদের আমি সার্ভ করে দেখাবো। হয়ে গেছে আমার চিকেন মহারানি রেসিপি। এবার আমি একটু ডেকোরেশনের জন্য এর উপর থেকে আরেকটু ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিচ্ছি, যাতে একটু দেখতে সুন্দর লাগে। আর এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে।